সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের একটা নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমাদের ধারাবাহিক টিউটোরিয়ালগুলো দেখার মাধ্যমে আপনারা ল্যান্ড মেজারমেন্টের যাবতীয় কাজগুলো শিখতে পারবেন। এই যে নকশা, দলিল, খতিয়ান, বিভিন্ন প্রকার ভূমিগুলোর পরিমাপ, বাগবটোয়ারা আছে, সীমানা নির্ধারণ, নকশা প্রণয়ন, এছাড়া যে মাটির মাপ আছে, কাঠের মাপ আছে, রাস্তার মাপ, পুকুরের মাপ, মুসলিম ফারাইজ আছে, হিন্দু আইন, এক কথায় সেটেলমেন্টের যাবতীয় কাজগুলোই শেখা যাবে। আজকে আমরা জমির শ্রেণী বা জমির প্রকার নিয়ে একটু আলোচনা করব। তা আসলে জমির শ্রেণী এই জিনিসটা আপনি পর্সাগুলোতে এবং দলিলে দেখা যায় যে জমির শ্রেণীর একটা পর্সাতে কলাম আছে, এখানে জমির বিভিন্ন প্রকার শ্রেণী, বিভিন্ন প্রকার নামগুলো লেখা থাকে এবং দলিলে লেখা থাকে। এই শ্রেণীর দ্বারা যেটা বোঝানো হয়, সারা বাংলাদেশে যে এলাকায় যেই জমিকে যেই নামে ডাকে, সাধারণত জরিপের সময় সার্ভেয়ারগণ ওই কথাটাই লিখে থাকেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এর দ্বারা জমির একটা ভ্যালু নির্ধারিত হয়, অর্থাৎ জমিটার মূল্যবান কীরকম, জমিটা কি চাষাবাদযোগ্য, ব্যবহারযোগ্য কি যোগ্য না, ফসল হয় কি হয় না, পানি জমে থাকে নাকি বছরে কিছু সময় পানি শুকায়, ইত্যাদি বিষয়বস্তুগুলো আপনি জমির শ্রেণী কলাম দ্বারা জানতে পারবেন। তবে কথার কথা হলো আসলে সব শ্রেণীগুলো যে আপনি জানবেন বা বুঝবেন, এর পরিভাষা অর্থ বুঝবেন, এটা এরকম না। কারণ সারা বাংলাদেশে আঞ্চলিকতার ভিত্তিতে যে জমিকে যে এলাকায় যে নামে ডাকে, এখানে সেই কথাটাই লেখা হয়। আমরা পর্যায়ক্রমে কিছু কিছু জমির শ্রেণী একটু আলোচনা করার চেষ্টা করব। আজকে আমরা কয়েকটা শ্রেণী একটু দেখি যে এই শ্রেণীগুলোর জমির দ্বারা কি বোঝানো হয়। আজকে আমরা যে শ্রেণীগুলো নিয়ে আলোচনা করব সেটা এখানে আমরা লিপিবদ্ধ করলাম। জমির শ্রেণী বা প্রকার: নাল, বিটি, বাইত, বোর, গোচর, এই কয়েকটা নিয়ে আজকে আমরা আলোচনা করি। পর্যায়ক্রমে আমরা আরও শ্রেণীগুলো দেওয়ার চেষ্টা করব। এক নম্বরের নাল জমি। এটা স্বাভাবিক একটা কৃষি জমি, বছরে 2-3টা ফসল হয়, একবারে বেশি উঁচাও না বেশি নিচাও না, স্বাভাবিক ফসলি জমিকে নাল জমি বলা হয়। বিটি বিটি বলতে এমন জায়গা বোঝায় যেটা কিছুটা উঁচা প্রকৃতির, এখনও বাড়ি করা হয় নাই, বাড়ি করার উপযোগী, কিছুটা উঁচা, এরকম জমিটাকে স্বাভাবিকভাবে এখন আর কৃষিকাজ হয় না, করে না, এরকম জমিটাকে বিটি জমি বলা হয়। বাইত বাইত বলা হয় আবাদযোগ্য, মানে আবাদ হবে কিন্তু এটা কিছুটা নিচু জমি। এটা বছরে অনেক সময় একটা অথবা কোনো কোনো জায়গায় এরকম 2টা ফসলও এরকম হইতে পারে। বাইত জমিগুলো এই প্রকৃতির। বোর বোর বলা হয় এটারে বোরো, এক প্রকারের ধান, যে আমাদের দেশে বোরো ধান হয়, একটা কিছুটা নিচু জমি, যে বোরো ধান হয় অথবা অন্যান্য কোনো ফসল হয় না, এরকম জমিটাকে এরকম বোরো বলবে। এরপরে গৌচর। আমরা বুঝি যে গরু, এবং চর মানে এর একটা চারণভূমি। এটা কোনো ফসলি জমি না বা স্বাভাবিক কৃষিকাজ এগুলো হয় না। এটা জমিটা স্বাভাবিকভাবে পড়ে আছে, একজনের জমি হলে আরেকজনের গরুও যদি এখানে চলে, অনেকটা মাঠের মতো, যে এটা কেউ বাধা বিপত্তি উল্লেখযোগ্য দেয় না, অর্থাৎ গরু, মহিষ ইত্যাদির একটা সারণভূমি বা ওদের জন্য ঘাস হয়, এরকম একটা জমিকে এরকম গৌচর বা দেখা গেছে যে এই নামের ভূমি হিসাবে এরকম বলা হয়। আশা করি জমির এই কয়েকটা শ্রেণীর অর্থ বুঝতে পারছেন। পর্যায়ক্রমে আমরা আরও জমির বিভিন্ন শ্রেণী নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আপনার পর্সায় অথবা আপনার দলিলে কোনো প্রকার জমির শ্রেণী যদি পাইলেন, আপনি এটার অর্থটা বুঝেন না, তাহলে আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের জন্য সুবিধার একটা বিষয় হলো, আপনি দেখবেন ওই পর্সাটা কোন জেলার কোন এলাকার, ওই এলাকার স্থানীয় এরকম যারা জায়গা জমির সম্বন্ধে একটু জ্ঞান রাখে, ওদেরকে এরকম জিজ্ঞাসা করার চেষ্টা করবেন। অথবা জায়গা জমির জ্ঞান রাখে না, সাধারণ লোকও অনেক সময় এই কথা বলতে পারবে যে এই নামের জমিটার আমাদের কি সুযোগ সুবিধা, কীরকম, কী অসুবিধা, কী অবস্থা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।